বিয়ের পরে তুমি দিন দিন মোটা হচ্ছ, কারণটা কি বলবা? আমরা প্রায় সময় বলে রাখি যে তুমি মোটা হচ্ছ, তুমি সুন্দর হচ্ছ, তুমি আমার বন্ধু হচ্ছ। এই যে কোনো কিছু হচ্ছে বা হচ্ছ, এই কথাগুলো আমরা আসলে কিভাবে করি? হ্যাঁ, আজকের লেসনটি আমরা যে লেসনটা নিয়ে এসেছি চমৎকার একটি লেসন। এটা আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো যারা ইংলিশে অনেক উইক আছেন, আমি তাদের জন্য প্রত্যেকটা লেসন তৈরি করি। আপনি যদি ইংলিশে উইক হয়ে থাকেন, আপনার জন্য এই লেসনটি। আর আমি বলছিলাম বিয়ের পরে তুমি খালি মোটা হচ্ছ, এর ইংলিশটাকে একটু কমেন্ট করে জানান। আর যদি না পারেন আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভিডিওর পর আপনি পারবেন যে আসলে এর ইংলিশটা কি হবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা যে বিষয়টা লিখলাম সেটা হচ্ছে আই অ্যাম। আই অ্যাম এর অর্থ হচ্ছে আমি হই। আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আই অ্যাম এর অর্থ হচ্ছে আমি হই। ওকে, আমি একজন স্টুডেন্ট, ইংলিশ হবে I am a student। একটা বিষয় মনে রাখবেন, I am এর একটা কন্ট্রাকশন ফর্ম আছে, তার নাম হলো I'm। কি বললাম? I apostrophe am। সো এর নাম হচ্ছে I'm। আমি একজন স্টুডেন্ট, I'm a student। I'm a student। এই একে হালকা করে বলতে হবে যখন আর্টিকেল হিসাবে এটা আসবে। এটা এখানে আর্টিকেল, মানে এক। তাহলে আমি একজন স্টুডেন্ট, I'm a student। আমি একজন ডক্টর, I'm a doctor। আমি একজন টিচার, I'm a teacher। I'm a teacher। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে লক্ষ্য রাখি, তুমি হও, ইউ আর। তুমি একজন স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ডক্টর, ইউ আর আ ডক্টর। তুমি একজন টিচার, ইউ আর আ টিচার। তাই না? সে হয়, হি ইজ। সে একজন স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ডক্টর, হি ইজ আ ডক্টর। সে একজন টিচার, হি ইজ আ টিচার। এখন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে আই এম বিং এর অর্থ হচ্ছে আমি হচ্ছি, আর আই এম এর অর্থ হচ্ছে আমি হই। যেমন আমি বলি আই এম আ স্টুডেন্ট, এর অর্থ হচ্ছে আমি একজন স্টুডেন্ট। যদি বলি আই এম পলাইট, আমি ভদ্র। আই এম স্মার্ট, আমি স্মার্ট। আই এম অনেস্ট, আমি সৎ। আই এম ফ্যাট, আমি মোটা। তুমি ইংলিশ হলো ইউ আর। তুমি ভদ্র, ইউ আর পলাইট। তুমি স্মার্ট, ইউ আর স্মার্ট। তুমি সৎ, ইউ আর অনেস্ট। তুমি মোটা, ইউ আর ফ্যাট। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি হচ্ছি, তুমি হচ্ছ, সে হচ্ছে, ইংলিশ কি দেখেন? আমি হচ্ছি ইংলিশ হলো I am being। ধরেন আমি বললাম I am being polite, আমি ভদ্র হচ্ছে। আর যদি বলি I am polite এর অর্থ হচ্ছে আমি ভদ্র। আর I am being polite এর অর্থ হচ্ছে আমি ভদ্র হচ্ছি। I am being আমি হচ্ছি। I am being polite আমি ভদ্র হচ্ছি। এর মানে আমি আগে ভদ্র ছিলাম না, আমি এখন ভদ্র হচ্ছি। I am being smart আমি স্মার্ট হচ্ছি। I am being honest আমি সৎ হচ্ছি। I am being fat আমি মোটা হচ্ছি। মনে বুঝতেছেন? আসলে ওই যে প্রশ্নটা বলছিলাম, উত্তরটা কি হবে? বিয়ের পরে তো খালি তুমি মোটা হচ্ছ দিন দিন। সো তুমি হচ্ছ ইউ আর বিং, তুমি ভদ্র হচ্ছ, ইউ আর বিং পলাইট। তুমি স্মার্ট হচ্ছ, ইউ আর বিং স্মার্ট। তুমি সৎ হচ্ছ, ইউ আর বিং অনেস্ট। তুমি মোটা হচ্ছ, ইউ আর বিং ফ্যাট। এখন যদি তুমি দিনে দিনে মোটা হচ্ছ, ইউ আর বিং ফ্যাট ডে বাই ডে। এখন বিয়ের পরে আফটার ম্যারেজ, after marriage you are being fat day by day after marriage। বিয়ের পরে তুমি দিন দিন কি হচ্ছ? মোটা হচ্ছ। পারবেননি আর বলে বিয়ের পরে তুমি খালি দিন দিন মোটা হচ্ছ। এখন আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমি হচ্ছি আই এম বিং, তুমি হচ্ছ ইউ আর বিং, সে হচ্ছে হি ইজ বিং। দেখেন আই এম বিং ফ্যাট, আমি মোটা হচ্ছি। ইউ আর বিং ফ্যাট, তুমি মোটা হচ্ছ। হি ইজ বিং ফ্যাট, সে মোটা হচ্ছে। আরেকটা বিষয় বলি, আপনার বান্ধবীরা যদি আপনি একটু সুখী করতে চান, একটু অনেক বেশি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, তার একটা পাম্প দিবেন। কি দিবেন জানেন? বলবেন ইউ আর বিং বিউটিফুল, তুমি কি হচ্ছে? সুন্দর হচ্ছে। ইউ আর বিং বিউটিফুল ডে বাই ডে, তুমি দিন দিনে সুন্দর হচ্ছ। সে আপনার প্রতি যদি একটু মনক্ষুণ্ণ থাকে, দেখবেন আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। সো এটা দেওয়ার চেষ্টা করেন। আপনি আপনার বসকে দিতে পারেন যে স্যার ইউ আর বিং স্মার্ট ডে বাই ডে, স্যার ইউ আর বিং বিউটিফুল ডে বাই ডে, ইউ আর বিং হ্যান্ডসাম। মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল, ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম। ওকে, ইউ আর বিং হ্যান্ডসাম ডে বাই ডে বলতে পারবেন? নিশ্চিত বলতে পারবেন। আপনি আমাকেও বলতে পারেন সো ইউ আর বিং হ্যান্ডসাম ডে বাই ডে, আমি অনেক বেশি খুশি হব। ওকে, সো এখন যেটা বললাম, কোনো কিছু হয়ে গিয়েছি, যেমন আমি মোটা হয়ে গেছি,
আমি চিকন হয়ে গেছি, আমি সৎ হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি, আমি তোমার বন্ধু হয়ে গেছি। আমরা কিভাবে বলবো দেখেন, আমি হয়ে গেছি ইংলিশটা হলো আই হ্যাভ বিন। আমি হয়ে গেছি I have been. আমি ডক্টর হয়ে গেছি I have been a doctor. আমি টিচার হয়ে গেছি I have been a teacher. আমি ভদ্র হয়ে গেছি I have been polite. আমি স্মার্ট হয়ে গেছি I have been smart. আমি সৎ হয়ে গেছি I have been honest. আমি মোটা হয়ে গেছি I have been fat. তো তুমি মোটা হয়ে গেছো you have been fat. You have been, তুমি ভদ্র হয়ে গেছো you have been polite. তুমি স্মার্ট হয়ে গেছো you have been smart. তুমি সৎ হয়ে গেছো ইউ হ্যাভ বিন অনেস্ট। তুমি মোটা হয়ে গেছো ইউ হ্যাভ বিন ফ্যাট। তুমি ভালো হয়ে গেছো ইউ হ্যাভ বিন গুড। ধরেন আমি বললাম মিঠু চুরি করে, এখন আমি বলছি না মিঠু আর চুরি করে না, মিঠু ভালো হয়ে গেছে, তাহলে হবে মিঠু হ্যাজ বিন গুড। মিঠু কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। বুঝতে পারলাম? তার মানে মিঠু আগে চোর ছিল আর চুরি করে না, সে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। কি মিঠু বুঝতে পারছো? মিঠু কিন্তু আমাদের ক্যামেরা পিছনে থাকে। সো আমি আবার বলছি মিঠু হ্যাজ বিন গুড। মিঠু কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। মিঠু ভদ্র হয়ে গেছে মিঠু হ্যাজ বিন পলাইট। আমি ভদ্র হয়ে গেছি আই হ্যাভ বিন পলাইট। আমি দক্ষ হয়ে গেছি আই হ্যাভ বিন স্কিলড। আমি ইংলিশে দক্ষ হয়ে গেছি আই হ্যাভ বিন স্কিলড ইন ইংলিশ। আমি পাগল হয়ে গেছি আই হ্যাভ বিন ম্যাড। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি আই হ্যাভ বিন ম্যাড ফর ইউ। সো মাই ডিয়ার লার্নার্স, এটা আপনি বলতে পারেন আই হ্যাভ বিন ম্যাড ফর লার্নিং ইংলিশ। আমি ইংলিশ শেখার জন্য পাগল হয়ে গেছি। মানুষের জন্য পাগল হয়ে লাভ নাই, ইংলিশ শেখার জন্য পাগল হন, দেখবেন এটা কাজে লাগবে। দেখা হবে নতুন লেসনে নতুনভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।